কিন্তু লক্ষ্মীদি এই বোম ব্লাস্টটা করালো কে? আমি কিছুতেই বুঝতে পারছি না এসব। আমিও জানি না। একটা দোকানে যদি হতো বুঝতাম অ্যাক্সিডেন্ট, পরপর 7টা দোকানে আর একই টাইমে দুপুর 3টের সময়, এটা তো প্ল্যানিং ছাড়া আর কিছু না। তোর বাবা কোনোভাবে এটা করায়নি তো? দেখো, আমি যেটা ভাবিনি এটা নয়, আমারও মাথায় এসেছে, কিন্তু নিজের বাবাকে আমি আর কতটা খারাপ ভাববো? আমি পারছি না লক্ষ্মীদি। সে আমার ভাববে কিনা খুনি। না, আমি এতটা অবিশ্বাস করতে পারছি না লক্ষ্মীদি বাবাকে। কাঁদিস না, পুলিশ তো তদন্ত করবে, আমরাও সাহায্য করব। দোষী কে সেটা ঠিক বেরোবে, আর দোষী যেই হোক না কেন শাস্তি সে পাবেই। সেক্ষেত্রে দোষী যদি তোর বাবাও হয়, সেও কিন্তু ছাড় পাবে না। বোম ব্লাস্ট তো অনেক পরে হয়েছে লক্ষ্মীদি, কিন্তু তার আগে দুলাল বাবুর সাথে যে অন্যায়টা হয়েছে সেটার শাস্তি বাবিকে পেতেই হবে। আর তার সাথে এই বোম ব্লাস্টের সাথে কে বা কারা জড়িত আমি তাদেরকে খুঁজে বের করবোই লক্ষ্মীদি। আমি দোষীদের খুঁজে বের করবোই। তোমার হাস এসে গেছে লক্ষ্মীদি, আর চিন্তা করো না, আমরা দুলাল বাবুকে খুঁজে বের করবো, আর কিচ্ছু হবে না। তুই তো চলে গিয়েছিলি, ভাবলাম লড়াইটা আবার অনেক বড় হয়ে গেল, একাই লড়তে হবে। তুই ফিরে এসেছিস, বুকে বল পেলাম। এবার সত্যি আমরা লড়তে পারবো একসাথে, দোষীদের শাস্তি দেব, দুলালকে খুঁজে বার করব। দুলালের কিছু হবে না বলাস? আমার দুলাল ঠিক আছে বল? কিচ্ছু হয়নি, এবার আমরা দুজনে একসাথে হয়েছি, আর কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না লক্ষ্মী। 8টা লক্ষ্মী ভান্ডার ওড়ালে আমরা 800টা লক্ষ্মী ভান্ডার করবো। দেখিয়ে দেবো সোমশঙ্কর বাবুকে, দেখিয়ে দেবো। এই সময় কি কইছে দেখছো? একটা কথা কই রাখছি তোমারে, আমার বড় বৌমার লাগে তুমি যদি এরকম কিছু কইবা না, আমি আমি তোমারে বাড়ি থেকে দূর কইরা দেব। হ্যাঁ, দূর কইরা দিব তোমারে আমি। ঠাম্মু, তোমার শ্বাসকষ্ট তো তারপর বাড়ছে। ঠাম্মু, ঠাম্মুর ওষুধটা নিয়ে আয় দেখি। খালি পেটে তো ওষুধ খাও। ঠাম্মু একটুখানি খেয়ে নাও, ঠাম্মু আমার সোনা ঠাম্মু, ঠাম্মু একটুখানি খেয়ে নাও। সারাদিন রাতে কাটুনি। আস্তে 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 আস্তে। বড় নাথবো, দুলালটার কোনো খোঁজ পাওয়া যায় নাই? হ্যাঁ, এখন অবধি তো পাওয়া যায়নি গো ঠাম্মু, তবে আমি বলছি বিশ্বাস করো খুব শীঘ্রই পাওয়া যাবে ওর খোঁজ। সেমরিটারি বা কি হইলো? যতই ওরে মুখ করি না কেন, মায়া তো আমারও একটা ছিল। ছেলে মেয়ে দুটোর যে কি হইলো? ও বড় নাথবো, দুলাল কখন আইবো? আমি তো ঠাম্মু, ঠাম্মু তুমি একটু শান্ত হও না। আমি তো তোমাকে বলছি তোমার বড় নাতিকে ফোন করে আমি সব খোঁজ খবর নিয়ে তোমায় জানাবো, ঠিক আছে? তুমি আগে একটু শান্ত হও তো, একটু শান্ত হয়ে স্থির হয়ে বসো।
লজ্জা করছে না, তার কারণ আমি বিশ্বাস করি ছেলেটা ইনোসেন্ট না, ও দোষী। এই সোমশঙ্কর এক কথার মানুষ। তোমাকে ওখান থেকে আমি সরাবো, তোমাকে আমি লন্ডন পাঠাবো, তুমি লন্ডন চলে যাবে। এবার তুই যদি চাস যে লক্ষ্মী দাস সুস্থভাবে ব্যবসা করবে, তোর ওই দুলাল ওই টেলিভিশনে অভিনয় করবে, করুক, আমার কোনো অসুবিধা নেই, তুই লন্ডন চলে যা। হ্যাঁ 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 স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হংসিনী, ইন্সপেক্টর ফোন করেছিলেন। কি হয়েছে? বললেন দুলালের ফোনের লাস্ট লোকেশন এই সোনারপুর না, লোকেশন দেখাচ্ছে যাদবপুর। যাদবপুর মানে বাড়ির কাছেই? হ্যাঁ, তারপরে আর কোনো ট্রেস নেই। আমি তো বুঝতেই পারছি না কি করব। আচ্ছা ছোটকা, আমার মনে হচ্ছে যে দুলালবাবু কোনোভাবে জানতে পারে যায়নি তো যে কে এই বোম ব্লাস্টের পেছনে আছে, হয়তো তাদের পেছনেও ছুটেছে, একা একা সেখানে চলে গেছে, এরকমটা হয়নি তো? ছোটকা, বলছি মাকে মেচকার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আরে এদিকে আবার একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে আবার? শোন, আমি বলি তোকে। ছোটকা, এইভাবে হয় বলো? ব্লাস্ট কারা করেছে জানতে পেরে তাদের পিছনে যদি ও ছোটে তাহলে তাহলে তো খুব বিপদ হবে। আর এটা কি হিরোগিরি করার জায়গা? সেটাই তো, আরে ওরা তো প্রচন্ড ফেরোসিয়াস হয়েছে। ছোটকা, আমাদের তাড়াতাড়ি যাদবপুর যেতে হবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে আমাদের। ভাগ্যিস আমরা ক্লাবের বাইরে দাঁড়িয়েছিলাম, তাই বৌদিকে বাড়ি পাঠাতে পারলাম। সত্যি তাই, যা জোর করে মাকে বাড়ি পাঠাতে হলো। যাই হোক, চলো এখন আমরা এগোই। হ্যাঁ চলো চলো চলো, তাড়াতাড়ি চল চলো। চল। কি হলো? কে ফোন করেছে? সোমশঙ্কর বাবু। আমার মনে হয় তোমাকে খুঁজছেন। কেটে দাও ফোনটা। হংসিনী, আমার মনে হয় সেটা একদমই ঠিক হবে না। উনি হয়তো চিন্তা করছেন। ছোটকা, আমি তো বলছি ফোনটা কেটে দাও। যা, কেটে গেছে। চল চলো আমরা যাই। চলো চলো। জেনে গেছো নিশ্চয়ই, আমাদের 7টা দোকানে পরপর ব্লাস্ট হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেছে, দুলালবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি বাধ্য হয়েছি হোটেল থেকে বেরিয়ে আসতে। জেনে গেছো? চিনি, আমার কথাটা শুনে রাখো সোমশঙ্কর রায়চৌধুরী, দুলালবাবুর যদি কিছু হয় আমি কিন্তু ছাড়বো না। হ্যাঁ বাপি, আমি সহ্য করতে পারবো না আমি যদি জানতে পারি যে এগুলোর পেছনে তুমি আছো। আর হ্যাঁ, যদি দুলালবাবুর মিসিং এর পেছনে তোমার হাত থাকে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। চুপ, কি কথা বলছিস চিনি? হ্যাঁ, কি কথা বলছিস? আমি কেন দুলালকে সরাতে যাব? তুই তো জানিস আমি তোকে লন্ডন পাঠাচ্ছিলাম, তোর হাতেই টিকিট। সেইটুকু করতে যা যা করণীয় সেটা করেছি আমি। দুলালের সাথে আমার কি লেনা দেনা? প্লিজ 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 থামো থামো বাপি, প্লিজ। আর না, আর এই ভালো মানুষের মুখোশটা ইউজ করো না বাপি, প্লিজ। এটা না ধীরে ধীরে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে, তোমার এই যে খারাপ মানুষটা, তুমি যে একটা খারাপ মানুষ, এটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর না, প্লিজ থামো এবার। না না, আমি বুঝতে পারছি না। তোর যা যা বলার এখানে এসে আমাকে বল। তোর লক্ষ্মী দাসের সাথে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমাকে জানিয়ে তো কোনো লাভ নেই। তার জন্য তুই প্রমিসটা ব্রেক করতে পারিস না। তুই আমাকে একটা প্রমিস করেছিলি। প্রমিস? শুনে রাখো তাহলে, আমি লন্ডনে আর যাচ্ছি না, এখন না, কখনো না। আর একটা কথা, আমি এবার থেকে এখানে থাকবো, আমি আর লক্ষ্মী দিয়ে একসাথে এবার লড়াইটা লড়বো। দুলাল বাবুকে আমরা খুঁজে বের করবই, হ্যাঁ, আর দোষীও শাস্তি পাবে। ও আর একটা কথা, ভিলেজ স্টোরসের এবার 10টা লক্ষ্মী ভান্ডার খুলবে তোমার নাকের ডগায়। আমার ধৈর্যের বাঁধটা তুমি ভেঙে ফেলেছো বাপি। না করেছিলাম, বলেছিলাম, শুনলে না, ভালো করলে না বাপি। গেট রেডি ফর দ্য রেজাল্ট। হ্যালো হ্যালো চিনি, হ্যালো। কি হলো বাবা?
চিনি খুব উত্তেজিত। ননসেন্স কথাবার্তা বলছে, ননসেন্স মেয়ে একটা। আর যবে থেকে ওই বস্তি বাড়িতে গেছে আরো ননসেন্স কথা বলছে। ও ভাবছে এই ব্লাস্টের জন্য আমরা দায়ী। বোঝাও, নিজের বোনকে বোঝাও। দেখো বাবা, পরপর যা ঘটছে ওর আমাদের উপরে সন্দেহ করাটাই স্বাভাবিক, কিন্তু এখন যেটা করতে হবে সেটা হলো এই বোম ব্লাস্টের বিষয়টা যেন পুলিশ অবধি না পৌঁছায়। তার জন্য যা যা করার আমি তাই করব। দরকার হলে সোনিয়াকে কাজে লাগাবো। ব্লাস্ট নিয়ে না, আমি এখন ভাবছি মেয়েটাকে নিয়ে। ওই মেয়েটা শহর থেকে একবার বেরিয়ে গেলে আমরা বাঁচবো, ভাড়া কাটবে আমাদের। দুলালকে পাওয়া যাচ্ছে না, এটাই তো বড় চিন্তা। ওকে পাওয়া গেলে চিনি কিছুটা শান্ত হবে, আর না পাওয়া গেলে ও সব ঘেটে দেবে, সবটা। কোথায় যাচ্ছিলে? শুটে যাওনি আজ? ছিল না? পালাচ্ছিলে না? বিদেশের টিকিট পেয়ে গেছো? তার সঙ্গে অনেকগুলো টাকা, সব পেয়ে গেছো। তুমি কি ভেবেছিলে যে আমি একটা ছাগল, তাই তো? টাকা খেয়ে সহজে আমাকে ফাঁসিয়ে তারপর ব্যাগপত্র নিয়ে চম্পট দেবে। ভেরি গুড, ভেরি গুড। বাবা, কি ইনোসেন্টলি তাকিয়ে আছো আমার দিকে। বিশ্বাস করতে পারছো না যে আমি সবটা জেনে গেছি? জানতে চাইবে না যে আমি কিভাবে জানলাম? দেখো দুলাল, সামনে থেকে সরে যাও আর আমায় যেতে দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে? তারা দরকার নেই, কারণ আমি নিজেই তোমাকে পুলিশের কাছে নিয়ে যেতে এসেছি। পালাচ্ছ কোথায়? মা বলছি অন্য কিছু খাবেন? মানে এই জল মুড়িটাও তো কিছু খেলেন না। খাবো না, কিছু খাবো না, ধরে কইছি না আমি খাবো না। আরে এরম করে কানলে কি ও এক্ষুনি চলে? কি দাদা একটু চা করে দিই? পরে করো, পরে করো। দেখো না কিছু খাই কিন্তু। খেয়ে নাও, এই খেয়ে নাও। তোরা কিছু খাবি? হ্যাঁ কিছু হয় না, আমি এই ওই তো দিদি এসে গেছে। মা, বড় বৌমা এসে গেছে গো। ও বড় বৌমা, আসো আসো বড় বৌমা, আসো আসো। হ্যাঁ গো, বসো দি, বসো দিকে। এই বসো, শান্ত হয়ে বসো। আমি একটু জল এনে দিই। যাও একটু, বসো বসো বসো। বলি ও বড় বৌমা, দুলালের কিন্তু খবর পাইলা গো? বন্টি, দুলাল ওরা কোথায় গো? ছোটকা বড়দা ওরাই বা কোথায়? এই তুই এত প্রশ্ন করছিস কেন? দেখছিস তো মানুষটা এক্ষুনি এলো, একটু জিরোতে দে। ও শুভ, তুই কিছু ক না। দেবা ছোট গেল কই? হ্যাঁ মা, তুমি শান্ত হও। পুলিশ ফোন করেছিল, ওদের জানিয়েছে যে দুলালের ফোনটা এই যাদবপুরের দিকে কোথাও ট্র্যাক করেছে, তাই ওরা খুঁজতে গেছে দুলালকে। যাদবপুরে গেছে? যাদবপুরে? কি আর কেঁদো না, মানে কেঁদে কেঁদে কি অবস্থা করেছো তুই নিজের। ও বড় বৌমা, দুলাল নাকি যাদবপুরের দিকে হয়েছে। ও দেবু, তোর এক বন্ধু আছে না যাদবপুর, মানে ওই যাদবপুর বাস স্ট্যান্ডের কাছে, ওরে একটা ফোন কর না, ও যদি কোনো খবর পায়। দুলালটা কই গেল বল দেখি? ঘরে নাই, সে কই গেল? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, বাড়ি এলো না কেন। তবে ওই হংসিনী তো গেছে, খোঁজ করছে, দেখছি, আমিও দেখছি। বড্ডি, পুলিশ কি বলছে গো? কে করেছে এসব? কিছু জানা গেল? শুনলে তো সব আপডেট, ধরতে পারলে তো সব হয়েই যেত। এত বড় একটা কাণ্ড, তার এত তাড়াতাড়ি মীমাংসা সম্ভব? সাতটা দোকানে ব্লাস্ট, দুলালটা নিখোঁজ। আমার তো মনে হচ্ছে এই পুলিশের সঙ্গে সঙ্গে ওই অ্যান্টি টেরোরিজম স্কোয়াডকেও জুড়বে।
এই দেখুন বড়দা, এই কথা আমি কিন্তু আগেও বলেছি, আমি আবারও বলছি, আমি কিন্তু কাল সকালবেলা হলেই বিল্টুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এসব পুলিশি আইনি ঝামেলার মধ্যে আমি কিন্তু নেই। হ্যাঁ তাপসী, একদম ঠিক বলেছো। এসব পুলিশি ঝামেলার মধ্যে থাকার কোনো মানেই হয় না। আর রিনা, তুমি কালকে সকালেই লালটু আটিয়াকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে, বুঝলে? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ শোনা, ধর তো, আমি এখন এই অবস্থায় দিদিকে ছেড়ে, বাড়ি ছেড়ে, ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে যাব? ছাড়ো না, ওদের বলে তো কোনো লাভ নেই। ওরা তো বুঝতেই চাইছে না যে ব্যাপারটা কতটা সিরিয়াস। শোন সোনা, ঠিক বলেছিস, কোনো লাভ হবে না। ছিল একটা ছোট্ট দোকান, শান্তিতে চলছিল, পোষালো না। কোত্থেকে একটা উটকো মেয়ে এসে 1,00,000 রকমের স্বপ্ন দেখালো, আর ব্যাস বড়দিও নেচে উঠলো। তারপর শুরু হলো নিত্য ঝামেলা, আর আজ যেটা হলো সেটা তো সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। খাচ্ছিল তাতে তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে। দিব্যি ভালো ছিলাম, কিন্তু আমরা যেদিন থেকে ওই মেয়েটাই বাড়িতে এলো সেদিন থেকে একের পর এক বিপদ। এতগুলো দোকান, যার কোনো ইন্স্যুরেন্স নেই, একের পর এক গ্লাসটা উড়ে গেল। বাহ, কত টাকার ক্ষতি হলো, কারো কোনো আইডিয়া আছে তোমাদের? পুলিশের কাছে চলো, গিয়ে সব সত্যিটা বলবে তুমি। আমাকে ফাঁসানো, আমাদের 8টা লক্ষ্মী ভান্ডার ব্লাস্ট করানো, এই সব কিছুর পেছনে তোমারও হাত আছে। চলো বলছি, এক্ষুনি চলো। দোকান ব্লাস্ট? আমি সত্যি কিছু জানি না। কিচ্ছু জানো না, তাই না? আর এটা আমাকে মানতে হবে। দেখো, আমি জানি এই সবটা না রিলেটেড, আর তুমি সব কিছু জানো। আমার কাছে খবর আছে, তাই ভালোই ভালোই বলছি, পুলিশের কাছে চলো, আর গিয়ে বলবে যে তুমি ছাড়া এসবের পেছনে আর কারা রয়েছে। চলো বলছি। দেখো, আমাকে যদি তুমি এভাবে থ্রেট করো, তাহলে কিন্তু আমি পুলিশকে গিয়ে বলবো যে তুমি আমাকে মলেস্ট করেছো। অভিনয়টা একদমই ভালো পারো না দেখছি, আর তার জন্যই শর্টকাটে টাকা কামাতে চাও। আমি তো অভিনয় করার জন্য এখানে স্ট্রাগল করতে এসে এইভাবে ফেসে গেলাম। শুধু টাকা কামানোর জন্য না এইসব করতে হয় না, বুঝেছো? একটা মেয়েকে তার কাজে টিকে থাকতে গেলে না অনেক কিছু করতে হয়, আর তা না হলে অনেক কিছু। যাকে ছাড়ো, তুমি এসব বুঝবে না। শোনো, এক একটা মানুষের স্ট্রাগল এক এক রকমের হয়, আর আমার মনে হয় সেটা তুমিও বুঝবে না। তুমি জানো যে এই কাজটা পাওয়ার জন্য আমাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতটা লড়াই করার পর তারপর এই রোলটা পেয়েছি। তুমি বুঝবে না, কিন্তু আমি অন্তত তোমার মতো নই। নিজে বাঁচার জন্য, নিজে এই প্রফেশনে টিকে থাকার জন্য কোনোদিন অন্য কাউকে ফাঁসাইনি। বোম ব্লাস্টের কেসে ধরা পড়লে কত বছরের জেল হয় জানো? আমি এই ব্লাস্টের ব্যাপারে সত্যি কিছু জানি না, বিশ্বাস করো। সেটা আইন দেখবে। এখন তুমি পুলিশের কাছে যাবে, গিয়ে সবটা বলবে যে আমাকে কিভাবে ফাঁসিয়েছো, আর এই কাজগুলো করতে তোমাকে কারা হেল্প করেছে। পুলিশের কাছে গিয়ে সবটা কনফেস করবে, তারপরেই তুমি ছাড়া পাবে, ঠিক আছে? নইলে বুঝবে কত ধানে কত চাল। প্লিজ মিচকা, এতগুলো কথা এখন না বললেই নয়। আর টাকাটা তো অলোক বাবুর কাছে, তোমারও যায়নি। দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মায়ের এই অবস্থা, বাড়ির এই অবস্থা। একদম আমার মুখের উপর কথা বলবি না। কি বুঝিস তুই টাকার মর্ম? একটা পয়সা রোজগার করিস, সংসারে তো টাকা দিতে হয় না। আর যে হারিয়ে গেছে, যাকে খোঁজা হচ্ছে, সে বুঝেছে কোনোদিন টাকার মর্ম কি? ওরিয়া, চুপ কর, চুপ কর তোরা। মণিমা, তুমি এখান থেকে চলো, তুমি ঘরে চলো। ও মা, টিয়া ঠিক কথাই বলছে। তুমি না জামা কাপড়টা চেঞ্জ করে একটু ঘরে গিয়ে রেস্ট নাও মা, ওটা ভালো হবে বরং। এইটা কিন্তু ওরা ঠিকই বলছে লক্ষ্মী। চলো এবার একটু ঘরে গিয়ে একটু রেস্ট নাও, একটু শান্ত হও, একটু শান্ত থাকো লক্ষ্মী। তোমরা কত সহজে বলে দিচ্ছ না। জামা কাপড় ছেড়ে, হাত পা ধুয়ে কি করে করবো বলো তো? আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই অবস্থায় জামা কাপড় ছেড়ে নেবো, হাত পা ধুয়ে নেবো, খেয়ে নেবো? আমি কত করে যেতে চাইলাম, আমাকে যেতে দেওয়া হলো না, জোর করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল। আমি কি করে শান্ত হয়ে বসে থাকবো এই অবস্থা?
আচ্ছা লক্ষ্মী, তুমি এই অবস্থায় কোথায় কোথায় ঘুরতে বলো তো? তোমার পক্ষে সম্ভব সেটা? না, আমাদের তো বয়স হচ্ছে, সেটা তো ভাবতে হবে তোমাকে। দেখছে তো হাঁস দেখছে যখন, তুমি চলো চলো একটু শান্ত হয়ে একটু বিশ্রাম নিয়ে নাও। চলো, একটু পরে নয় ওই রিয়া ফোন টোন করে ওর কাছ থেকে জেনে নেবে। চলো। শান্তই তো আছে সবকিছু। দেখো না, আমার ছেলেটা বাড়িতে নেই, কিরকম শান্ত হয়ে আছে বাড়িটা। আমি এখনো শান্ত হতে পারছি না লক্ষ্মী দাস। শান্ত তো তখন হতে পারবো যখন সব খবর ঠিকঠাক করে পাবো। সোমশঙ্কর বাবুকে ফোনটাও করতে পারছি না। আমি আর কিছুতেই এইভাবে থাকতে পারছি না, আমার খুব অস্থির লাগছে। মা মা মা, শরীরটা খারাপ করবে মা, এখন এরকম করো না, একটু একটু শান্ত হয়ে বসো না মা। ও বড় বৌমা, তুমি যাও না ঘরে গিয়ে একটু শো না। আর তো কিছু খাওনি, মুখে একটু কিছু দাও, যাও। আমি তো আমার শরীরের একটা বড় অংশ হারিয়ে ফেলেছি সোনালি, আর তো শান্ত হয়ে বসতে পারবো না, আর দু চোখের পাতা এক করতে পারবো না। আমাকে তো জানতে হবে আমার ছেলেটা কোথায় গেল। আমার এই এতগুলো লক্ষ্মী ভাণ্ডারকে শেষ করে দিল। আমাকে তো জানতে হবে কে বা কারা এগুলো করলো। তাদেরকে খুঁজে বার করব, তাদেরকে শাস্তি দেব, তারপর আমি শান্ত হয়ে বসবো। তার আগে আমি শান্ত হয়ে বসতে পারবো না, কখনো না।